কেডি পাঠক। এনাকে তো অনেকেই চেনেন। এই গল্পটি তাকে নিয়েই। কেডি পাঠক একদিন তার অফিসে বসে কাজ করছিল। কাজ করতে করতে তার অনেক রাত হয়ে যায় এবং কাজ করতে করতে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই সে তার সমস্ত কাজ জলদি জলদি গুছিয়ে নেয় এবং তার গাড়ি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় হঠাৎই তার গাড়িটি নষ্ট হয়ে যায়। এত রাতে কোথাও কোনো লোকজন নেই, তাই তার বাকি রাস্তা হেঁটে যাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। তাই সে তার গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে থামে, কারণ এখানে পাশের রাস্তা দিয়ে তার বাড়ি শর্টকাট ছিল। রাস্তাটি ছিল পুরো অন্ধকার, আর মানুষ বলা বলি করে এই রাস্তায় নাকি এক বাচ্চা মেয়ের আত্মা থাকে। এই রাস্তা দিয়ে চলাচল করা অনেকেই হারিয়ে গেছে, আবার কারো কারো লাশ খুঁজে পাওয়া গেছে। এই এলাকার মানুষ ওই রাস্তা ও ওই মেয়ের আত্মাকে প্রচুর ভয় পায়। কেডি পাঠক এইসব ভূত প্রেতকে কখনোই বিশ্বাস করতো না, আর সে আজ প্রচুর ক্লান্ত ছিল, তাই তার খুব ঘুম পাচ্ছিল। তাই সে ওই শর্টকাট রাস্তাতেই চলতে শুরু করে। প্রথম প্রথম তো কোনো কিছুই ভালো দেখা যাচ্ছিল না। রাস্তা অনেক অন্ধকার ছিল, কিন্তু একটু সামনে এগোনোর পর সে দেখল রাস্তা তখন বেশ স্পষ্ট ছিল। তখন সে লক্ষ্য করল রাস্তার পাশে এক কোণে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তার চেহারা ভালো বোঝা যাচ্ছিল না, আর সে রাস্তার এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। কেডি পাঠক তখন একটু ভয় পাচ্ছিল। ওই বাচ্চা মেয়ের গল্পগুলো আবার সত্যি নয় তো? তারপর সে ভাবল ওসব কিছুই না। তারপর সে আবার চলতে শুরু করলো এবং তার কাছে আসার পর যখন সে তার চেহারার দিকে তাকালো, তখন সে চমকে গেল। ওই বাচ্চাটির চেহারা খুবই ভয়ানক ছিল। এতটা ভয়ানক চেহারা সে কখনোই দেখেনি। মেয়েটির ওই ভয়ানক চেহারা দেখে সে অনেক ভয় পায় এবং সেখান থেকে দ্রুত পালাতে থাকে। সেখান থেকে কোনো মতে পালিয়ে এসে সে তার বাড়িতে পৌঁছায়, কিন্তু ওই ভয়ঙ্কর চেহারা সে ভুলতে পারে না। পরদিন সে আবার আগের মতো কাজ শুরু করে, কিন্তু সন্ধ্যার পর থেকেই তার অদ্ভুত লাগতে শুরু করে। তার এমন মনে হয় যেন তার পাশে ওই বাচ্চা মেয়ের আত্মাটি আছে। একদিন রাতে কেডি পাঠক তার বাড়িতে ঘুমিয়েছিল। হঠাৎই মনে হলো যেন কেউ তার গা থেকে চাদর টেনে নিল। তার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে। তার মনে হয় যেন কেউ তার সামনে দিয়ে চলে গেল। দিনকে দিন এমন সমস্যা বেড়েই চলেছিল। সে জোর করে চোখ বুজে থাকে এবং একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে এক ডক্টরের কাছে যায় এবং ডক্টরকে সব খুলে বলে। কেডি মনে করে তার অতিরিক্ত কাজের চাপের জন্য হয়তো এমন সমস্যা হচ্ছে। ডাক্তারবাবু তাকে কিছুদিন ছুটিতে থাকতে বলে এবং কিছু ঔষধ দিয়ে দেয়। সে বাড়িতে চলে আসে এবং তার বিছানায় বসে সব ভাবতে থাকে। সে ভাবছিল সেদিন তার ওই রাস্তা দিয়ে আসা উচিত হয়নি। তখনই পাশের ঘর থেকে একটি শব্দ হয়। কেডি বিছানা থেকে নেমে ওই পাশের ঘরের দিকে যেতে থাকে।
ঘরটিতে পৌঁছে সে সেখানে কিছুই দেখতে পায় না, কিন্তু তার অদ্ভুত একটা অনুভূতি হয়। তার মনে হচ্ছিল যেন তার আশেপাশে কেউ আছে। তখন সে ডক্টরবাবুকে কল করে। তখনই তার চোখ পড়ে আয়নার দিকে। সে দেখে তার পিছনে ওই বাচ্চা মেয়েটির আত্মা দাঁড়িয়ে আছে। কিছু সময় পর ডাক্তারবাবু তার বাড়িতে আসে এবং দেখে টেডি অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তারবাবু তার জ্ঞান ফেরায়। আপনাদের কি মনে হয়, টেডি পাঠক কি সত্যি কোনো ভূতের খপ্পরে পড়েছিল? আর কি হতে পারে তার সাথে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।